এবার বলবো পাঞ্জাবের ইতিহাসের সবচেয়ে বড় মিউজিক্যাল মিস্ট্রি, অমর সিং চমকিলা। তিনি ছিলেন পাঞ্জাবের এলভিস। 1988 সালের 8ই মার্চ পাঞ্জাবের আকাশ বাতাসে তখন শুধু একজনেরই গান বাজছে, অমর সিং চমকিলা। কিন্তু সেই দুপুরেই একটি বুলেটের শব্দে চিরতরে স্তব্ধ হয়ে গেল পাঞ্জাবের সেরা কণ্ঠ। হ্যালো, আমি প্রিয়া রানী ছেত্রী, ওয়েলকাম ব্যাক টু পপ স্টোরিজ। চমকিলা এবং তার স্ত্রী অমরজোত যখন মেহসামপুরে একটি শো করতে গাড়ি থেকে নামছিলেন, তখনই বাইকে করে আসা 3 যুবক তাদের উপর অতর্কিত গুলি চালায়। মাত্র 27 বছর বয়সে মারা যান চমকিলা। সেই সময় চমকিলার জনপ্রিয়তা এতই ছিল যে মানুষ বলতেন তার গানের ক্যাসেট সিনেমার টিকিটের থেকেও বেশি বিক্রি হতো। কিন্তু তার গানের কথা বা লিরিক্স ছিল অনেক সাহসী এবং বিতর্কিত, যা পাঞ্জাবের রক্ষণশীল সমাজ এবং অনেক প্রভাবশালীর চক্ষুশূল হয়ে উঠেছিল। 36 বছর পার হয়ে গেলেও চমকিলার খুনি আজও অধরা। কেউ বলে এটি ছিল পাঞ্জাবের উগ্রপন্থীদের কাজ, আবার কেউ বলে ঈর্ষান্বিত গায়কদের ষড়যন্ত্র, আবার কারো মতে এটি ছিল একটি অনার কিলিং। আশ্চর্যের বিষয় হলো চমকিলা জানতেন যে তাকে মেরে ফেলা হবে, তবুও তিনি গান গাওয়া থামাননি। আজও পাঞ্জাবের মাঠে ঘাটে তার গান বাজে, কিন্তু তার খুনের বিচার কোনোদিন হয়নি। চমকিলা কি তার গানের জন্যই প্রাণ হারিয়েছিলেন? আপনার প্রিয় চমকিলার গান কোনটি? কমেন্টে জানান। এমন সেলিব্রিটি মিস্ট্রি জানতে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।